মানুষকে বিয়ে করেছি, সব সময় দেরি করে, আর এই দেরি করতে গিয়ে সব শেষ হয়। তোমার স্বভাব চরিত্র আমার জানা আছে, এরকম করলে আমি ব্যবসা করতে দেব না। এইরকম ঝড় বৃষ্টির দিনে সবজি টান পড়বে, তারপরে কম কম সবজি চড়া দামে বিক্রি করবো, 2 মাসে কোটিপতি হয়ে যাব। আপনাদের সাবস্ক্রাইব আর কমেন্ট আমাদের মনোবল আরও বাড়াবে, তবেই তো আমরা আরও নতুন গল্প আপনাদের জন্য আনতে পারবো। কিরে প্রশান্ত, তুই মাঠের ধান তুলে নিচ্ছিস? আরে বলিস না, বর্ষাকাল এলো বলে। বর্ষাকাল মানেই ঝড় আর বৃষ্টি, বৃষ্টির জলে সব ডুবে যাবে। আরে ভাই, দেরি আছে দেরি আছে, বৃষ্টি হতে এখনো অনেক দেরি। তা তো বটেই, তবে বলি কি ভাই, তোর জমিতে কুমড়োগুলো তো অনেক বড় বড় হয়েছে, তুলে বাজারে বিক্রি করে দে। কি বলছিস? এখনই তুলে বিক্রি করব? না না, আর কদিন থাক, আর একটু বড় হোক, তারপরে বড় বড় পাকা পাকা কুমড়ো বাজারে বিক্রি করব। আচ্ছা ঠিক আছে, আমি যাই ভাই, তুই ফসল কাট। প্রশান্ত মাথায় করে যখন বেলা শেষে ধান নিয়ে বাড়ি ফেরে, তখন সে ভীষণই ক্লান্ত। ঘরের বারান্দায় বসে খই আর গুড় খেতে খেতে আকাশপানে তাকিয়ে থাকে। হঠাৎ করেই আকাশের পূব দিকের কোণ থেকে মেঘ ছেয়ে আসে। এই ভয়টাই আমি পাচ্ছিলাম, যা মেঘ করেছে। একদিনের বৃষ্টিতে কি হবে? তুমি শুধু শুধু কষ্ট করে ধান খেতে সব ধান তুলে নিলে। কখনো না হাতের কাজ ফেলে রাখতে নেই, বুঝলে তো? বৃষ্টি মনে হয় জোরেই আসবে, আমি পুকুরের মাছগুলো তুলে বিক্রি করার ব্যবস্থা করি। তুমি এসব কি বলছো বলো তো? সব কিছু একেবারেই এভাবে যদি সব বিক্রি করে দাও, কেটে নাও, সারা মাস আমাদের চলবে কি করে বলো তো? তুমি বুঝবে না। প্রশান্ত লতার কথা না শুনে চলে যায় মাছ ধরতে। আরে প্রশান্ত, মাছ ধরছো? হ্যাঁ বাবু, মাছ ধরে সব বিক্রি করে দেব, আবার নতুন করে পুকুর সাজাবো। তা তোমার পুকুরে কি মাছ আছে বলো তো? রুই কাতলা আছে? সামনেই আমার বাড়িতে অনুষ্ঠান, তাহলে নিয়ে নিতাম আর কি, আমার মেয়ের যে অন্নপ্রাশনে। হ্যাঁ বাবু, প্রায় 2.5-3 কেজি সাইজের কাতলা মাছ আছে, আমি কাতলা চাষ করেছি। তাহলে তো খুবই ভালো হলো, তোমার কাছ থেকে সব মাছ আমি নিয়ে নেব। তুমি মাছ ধরে আমার বাড়িতে পাঠিয়ে দিও, হ্যাঁ? আর টাকা নিয়ে এসো। হ্যাঁ 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 বাবু, সময় থাকতে সব কাজ আমি সেরে নেব। এইদিকে অরুণ তার বাড়িতে বসে বসে পা নাচাচ্ছে। তার স্ত্রী কমলা আকাশের এক কোণে মেঘ জমেছে দেখে ঘরের ভেতর ঢুকেই বলল, আচ্ছা, তুমি আজকে হাটে যাবে না? হাটে গিয়ে কিছু কুমড়ো বিক্রি করে এসো না, হাতে কটা টাকা আসবে তাহলে। আজকে না, অন্যদিন। আমার হয়েছে যত জ্বালা, একটা কুঁড়ে মানুষকে বিয়ে করেছি, কোনো কাজটা ঠিক সময় করতে চায় না, সব সময় দেরি করে, আর এই দেরি করতে গিয়ে সব শেষ হয়। তুমি না সত্যি একটু শান্তিতে আরাম করে ঘুমোতে দেবে না? বাজারে যাও, বাজারে গিয়ে আলু পেঁয়াজ এসব কিনে নিয়ে এসো। ধরতে আবার বাজার যেতে হবে। যাকে যাই, একটু বাজার থেকে ঘুরেই আসি। অরুণ বাজারের ব্যাগ নিয়ে বাজারে যায়। সেখানে কিছু সবজি নিয়ে বসে রয়েছে দোকানদার। দাদা বলছি, আলু কত করে? দাও দাও দেখে 3 কেজি। আগে আলু 60 টাকা কিলো। কে? বাপ রে বাপ, 60 টাকা? কি বলছো কি? আলু বিক্রি করছো না সোনা? আলুর দাম তো হবেই দাদা, আলু যে আসছে না, নিতে হলে নাও, না তো অন্য কোথাও যাও। তাহলে আর কি করবো, তাও দিয়ে দাও 3 কেজি। অরুণ সবজি কিনে যখন বাজার করে ফিরছিল, তখন তার দেখা হয় প্রশান্তর সাথে। কি ভাই অরুণ, সবজি কিনে বাড়ি ফিরছো? হ্যাঁ রে, এই সবজি কিনে ফিরছি। আর বলিস না, সবজির যে আগুন দাম, হাত দেওয়া যাচ্ছে না।
কোনো সবজি 60 টাকার নিচে নেই। না, এবার দেখছি এটা নিয়ে বাজার কমিটির কাছে যেতেই হবে। আসলে কি ব্যাপার জানো তো, বর্ষা আসছে তো, তাই সবজি ব্যবসায়ী সবজি আটকে রেখেছে গোডাউনে, ইচ্ছে করে কম কম করে ছাড়ছে আর চাইছে পরে বিক্রি করবে, অনেক লাভ পাবে। আর এখন বেশি দামে বিক্রি করছে। মানুষ তো দামেই কিনবে, খেতে হবে তো বটেই। চলো তো, আমরা যদি একবার বাজার কমিটির কাছে গিয়ে নালিশ করি, তাহলে নিশ্চয়ই ব্যাপারটা নিয়ে কিছু একটা সিদ্ধান্ত নেওয়া যাবে। আরে ওই তো জমিদার বাবু। শুনলাম বাজারে নাকি সবজির অনেক দাম হয়েছে। কই চলো তো, আমরা একটু দেখি বাজার কমিটির রুমে কত সবজি আছে। তিনজনে মিলে চলে আসে বাজার কমিটির দোকানের কাছে। সেখানে মস্ত বড় একটা গোডাউন, এখানেই সমস্ত সবজি রাখা হয়। ওখানে আগে থেকেই জড়ো হয়েছিল বেশ কয়েকজন ব্যবসায়ী। এভাবে কি করে হয়? মাত্র 10 কেজি আলুর দাম যদি এত বলেন, আমরা কিনে বাজারে বিক্রি করব কি? সাধারণ মানুষ তবে খাবে কি? আমার কাছে তো কোনো আলু নেই, আমি কি করব? কি বলো তুমি? তোমার স্বভাব চরিত্র আমার জানা আছে। এরকম করলে আমি ব্যবসা করতে দেব না। গোডাউন খোলো তো। ঠিক আছে, দেখুন। সকলের সামনে এসে বড় ঘরের গোডাউনটা খুলে দেয় সে। ভেতরে ফাঁকা। এ কি কাণ্ড, সবজি কোথায় গেল? বলেছিলাম না সবজি নেই, সত্যি নেই। তাই জন্যই তো আমি কিছুই করতে পারছি না বাবু। এটা কি করে হয়? জানি না বাবা। সকলে কথা বলতে বলতে যে যার বাড়িতে ফিরে আসে। ব্যবসায়ীর মুখে ফুটে ওঠে এক বাঁকা তির্যক হাসি। ব্যবসায়ী টাকা হাতে বাড়িতে ফিরে আসে। আমাকে এবারে ওরা ধরবে ভেবেছে। ওরা জানে না আমি বুদ্ধু, আমার অনেক বুদ্ধি আছে। এবারে তো আমি এই সবজি বাজার কমিটির দোকান ঘরে রাখিনি, রেখেছি আমার ঘরে। ব্যবসায়ী একটা ঘর খোলে, তাতে অনেক অনেক সবজি। সে দেখে নিয়ে আবারও সেই তির্যক হাসি হেসে দরজা লাগিয়ে দেয়। এটা কি ঠিক হবে গো? এই শোনো, তোমার শাড়ি গয়না কিনতে যে টাকাগুলো লাগে, এইভাবে টাকাগুলো আসে, বুঝলে? আমাদের তো অনেক আছে। আজকে শুনতে পাচ্ছিলাম কাজের মাসি বলছিল তারা নাকি আলু কিনতেই পারেনি, কোনো সবজি কিনতে পারেনি। তুমি কি এটা ঠিক করলে? ব্যবসার কিছু বোঝো না, সেই নিয়ে কথা বলো না। হ্যাঁ, চতুর ব্যবসায়ী আর তার গিন্নির মধ্যে মনোমালিন্য শুরু হয়। এদিকে অরুণ ঘরের ভেতর যায়। সেও মাথা থেকে একটা বুদ্ধি বার করে। আমিও ঠিক করেছি কুমড়োগুলো খেতে থাক, কয়েকদিন পর বিক্রি করব, অনেক দাম উঠবে। ঠিক তখনই আকাশ ঘিরে কালো মেঘ করে আসে। কিছুক্ষণের মধ্যেই ঝমঝম করে বৃষ্টি পড়তে শুরু হয়। বাইরে তো মেঘ, তাই বৃষ্টির দিনে একটু খিচুড়ি বানাবো, জমিয়ে খেয়ে দিয়ে একটু ঘুম দেব। তাহলে আর কি, তুমি পায়ের উপর পা তুলে বসে থাকো আর আমি রান্না করি। এদিকে প্রশান্তর বাড়িতেও রান্না হয়েছে খিচুড়ি। প্রশান্ত সবকিছু দেখে যখন বাড়ি ফিরছে ভিজে ভিজে, তখন সে দেখতে পায় পুকুরগুলো বৃষ্টির জলে প্রায় ডুবে গিয়েছে। আমি জানতাম এরকমই কিছু একটা হবে, তাই জন্যই তো সব ফসল ঘরে তুলে নিয়েছি আর মাছ তুলে নিয়েছি। যাক বাবা, একটা কাজের কাজ করেছি। ঘরে যাই, দেখি কি রান্না করেছে বউ। আরে তুমি বৃষ্টিতে ভিজে ভিজে এলে, শরীর খারাপ করবে তো। বলি কি রান্না হয়েছে? ভাত হলে গরম গরম দিয়ে দাও দেখি, খিদে পাচ্ছে। খুব বৃষ্টি হচ্ছে গো, বর্ষার শুরুতে এত বৃষ্টি হচ্ছে, ধানগুলো যদি জমিতে থাকতো সব নষ্ট হতো। কি গো, আমি বলেছিলাম না আরেকটা কাজ বাকি? ঘরের পিছন দিকে একটা কলার গাছ আছে, সেই গাছ আমি কেটে ভেলা তৈরি করব। ভেলা দিয়ে কি হবে গো? কাজে লাগবে। এই বর্ষার সময় আমি আসার সময় দেখে এসেছি, কয়েক ঘন্টা বৃষ্টিতে এই পুকুর প্রায় ডুবে গেছে।
আমার কি মনে হচ্ছে বলো তো, বন্যা হতে পারে। এখনো বৃষ্টি অতটা হয়নি, তবে বলা যায় না প্রকৃতি কখন কি রূপ নেয়। সময় থাকতে থাকতে হাতের কাজ সেরে নেওয়া ভালো। তা তুমি ঠিক বলেছ, তোমার বুদ্ধির জবাব নেই। ওদিকে ব্যবসায়ী নিজের ঘরের ভেতর বসে রয়েছে। আমার বুদ্ধিটা এবারে ঠিক কাজে লেগেছে। এইরকম ঝড় বৃষ্টির দিনে সবজি টান পড়বে। তারপরে কম কম সবজি চড়া দামে বিক্রি করব, 2 মাসে কোটিপতি হয়ে যাব। আগিনি, ভালো করে রান্না করো। রান্না হয়ে গেছে, ভাত, ডাল, মাছের ঝোল আর তার সাথে সবজি আর চাটনি করেছি। চলে আসো, খাবে। সারা দিন রাত বৃষ্টি হতে থাকে টানা 2 দিন ধরে। রাস্তায় জল উঠে আসে। ওদিকে প্রশান্ত ততক্ষণে তার কলার ভেলা বানিয়ে ফেলেছে। যাক বাবা, আমার কলার ভেলাটা বানানো হয়ে গেছে। গাছের সাথে দড়ি দিয়ে বেঁধে রাখি। কি অবস্থা গো, এ তো রাস্তার উপরে জল উঠে এলো। হবে না, 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে। 2 দিন ধরে সূর্য ওঠেনি, কি অবস্থা বলো তো। আর ভালো করেছো, তুমি পুকুরের মাছ সব বিক্রি করে দিয়েছো, নয়তো পুকুরে একটা মাছও আর থাকতো না। প্রশান্ত গর্বের হাসি হাসে। ওদিকে অরুণ বৃষ্টি মাথায় করে গিয়েছিল জমিতে। হায় 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 হায়, এ কি কাণ্ড! জমি তো পুরো ডুবে গেছে। হায় 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 হায়, কুমড়োগুলো যে আজই তুলতে হবে ঘরে। জমিতে নেমে অরুণ দেখতে পায় কিছু কুমড়ো জলে ডুবে পচে নষ্ট হয়ে গিয়েছে। আর কিছু তখনও ভালো আছে। সেগুলোকে গরুর গাড়িতে বোঝাই করে বাড়ি নিয়ে আসে সে। আরে, এ কি কাণ্ড! এ কি কাণ্ড হলো! মাত্র এই কটা কুমড়ো ভালো আছে। আরে গিন্নি, সমস্ত জলে ভিজে নষ্ট হয়ে গেছে গো। আমি বলেছিলাম কুমড়োগুলো বিক্রি করে আসতে। বৃষ্টির জলে চারিদিক থই থই করছে, আর তুমি বড় বড় কুমড়োগুলো খেতে রেখে দিয়েছিলে। দেখলে তো, জলে ডুবে সব সবজি নষ্ট হয়ে গেল। আর এখন এই কটা কুমড়ো বাজারে বিক্রি করে কটা টাকা পাবে বলো তো? আরে কটা কুমড়ো বাজারে বিক্রি করলেই অনেক টাকা পাবো, বুঝলে? বাজারে এখন সবজির চড়া দাম। ও তুমি বুঝবে না, মেয়ে মানুষেরা তো বুঝে কাজ নাই। আর মেয়েদের বুদ্ধি এতটা ভালো নয় যে তারা এভাবে ভাববে। শোনো, ব্যবসার জন্য পুরুষ দরকার, পুরুষের বুদ্ধিটাই তো আসল। ঘটে নেই বুদ্ধি, আবার কথায় চারা আটি। কথার যেন ফুল ঝুড়ে ঝরে পড়ছে, যত সব। আরে দেখো না, এই কুমড়ো আমি বিক্রি করে কত টাকা নিয়ে আসি। কালকেই তো হাটবার, আমি যাব, দেখবে। এদিকে বৃষ্টি বাড়তেই থাকে, কমার কোনো নাম নেই। আরও টানা 2 দিন বৃষ্টি হওয়ার পর রাস্তাঘাটে প্রায় 1 হাঁটুর উপরে জল হয়ে যায়। রাতের বেলায় ব্যবসায়ী বাড়ির বাইরে একটা বড় গাড়ি আসে। সেই গাড়িতে ব্যবসায়ী কিছু সবজি তুলে দেয়। এই সবজিগুলো তোমরা বাজারে নিয়ে গিয়ে গোডাউনে রেখে দাও, হ্যাঁ? কেউ যেন জানতে না পারে। আর এই সবজিগুলোই কালকে হাটে বিক্রি হবে। কালো কাপড় বাঁধা লোকগুলো গরুর গাড়িতে করে কিছু সবজি এনে বাজার কমিটির অফিস ঘরে রেখে দেয়। তারপরেই যে যার বাড়ি চলে যায়। সারা রাত বৃষ্টিতে বাজার কমিটির অফিস এবং গোটা গ্রাম জলে ডুবে যায়। প্রায় 1 কোমর করে জল উঠে আসে। ব্যবসায়ী আর ব্যবসায়ীর বউ তখন খাটে দিব্যি শুয়ে আরামে ঘুমোচ্ছিল। তারা কিছুই টের পায় না ঘরের ভেতরে জল ঢুকছে বলে। দেখতে দেখতেই সবজির ঘরে জল ঢুকে যায়। প্রায় সারা রাত এইভাবেই জলের মধ্যে পড়ে থাকে সবজিগুলো। হায় 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 হায়, এ কি কাণ্ড! হায় 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 হায়, এ কি কাণ্ড হলো গো, সব ডুবে গেল। আরে এ কি অবস্থা! এত ঘুমিয়ে গিয়েছিলাম যে বুঝতেই পারিনি, সব তো ডুবে গেল। দরজা খুলে দেখি কি অবস্থায় রয়েছে সবজিগুলো। দরজা খুলতে দেখতে পায় সমস্ত সবজি পচে গিয়েছে, জলে ভাসছে, গন্ধে টেকা দেয়। হায় হায়, কি অবস্থা! সব নষ্ট হয়ে গেল তো।
ব্যবসায়ী তখন মাথায় হাত দিয়ে বসে পড়ে, কান্না করতে থাকে। ওদিকে অরুণ ঘুম থেকে উঠে দেখতে পায় ঘরের ভেতর জল থই থই করছে। হায় 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 হায়, এ তো এক রাতের মধ্যে বন্যা হয়ে গেছে। যা, সব ডুবে গেল। এবার কি হবে গো? অরুণের কি মনে হতে ঘরের বাইরে এসে দেখে যেখানে কুমড়ো জড়ো করে রেখেছিল সমস্ত কিছু জলে ভেসে গিয়েছে। কিছু কুমড়ো জলে ভাসছে, কিছু একেবারে পচে গিয়েছে। আমার সব কুমড়োগুলো পচে গেল। হায় ঈশ্বর, হায় 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 হায়, আমার সব নষ্ট হয়ে গেল গো, সব নষ্ট হলো। হায় হায়, এবার কি হবে? আমি বলেছিলাম তোমাকে সময় থাকতে সময়ের কাজ করবে, এবার তো সব নষ্ট হলো। সকালবেলা ভেলা নিয়ে বেরিয়ে পড়ে প্রশান্ত। আমি একসময় ভালো কাজ করেছি, এবার আমাকে দেখতে হবে এ গ্রামের কারোর সাহায্য লাগবে কিনা। সে ঘুরে ঘুরে গ্রামের মধ্যে খোঁজ খবর নিতে থাকে এবং হঠাৎ করেই বাজারের কাছে এসে উপস্থিত হয়। আরে, বাজার সমিতির ঘরেও জল, সব জায়গা জলে থই থই করছে। এবার কি হবে? কলার ভেলায় করে ভাসতে ভাসতে জমিদার বাবুর বাড়ির কাছে যায় প্রশান্ত। দেখতে পায় জমিদার বাবু জলের মধ্যে দাঁড়িয়ে আছেন মাথায় হাত দিয়ে। আরে প্রশান্ত, কি কাণ্ড দেখো, এই সব চারিদিকে জলমগ্ন হয়ে গেছে। সবাই ভালো আছে গ্রামে? এই আমি যে একটু গ্রাম পরিদর্শনে বেরোবো, তারও উপায় নেই। উঠে আসুন, আমার সাথে চলুন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। চারিদিকে জল জমে গেছে জমিদার বাবু। জমিদার বাবু, আপনি এসেছেন, দেখুন কি কাণ্ড, ঘরের সব সবজি নষ্ট হয়ে গেছে। সমিতির ঘরেরও সবজি সব নষ্ট হয়ে গেছে। আমি তো পথে বসলাম, তাতে আমি কি করব? তুমি যদি সব সবজি মজুত করে রাখো, দোষ তোমার। ক্ষতি হয়েছে তোমার, আমার তো কিছু করার নেই। হায় 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 হায়, এবার কি হবে আমার? ভাসতে ভাসতে অরুণের বাড়ির সামনে গিয়েও দেখতে পায় অরুণ কান্নাকাটি করছে। গ্রামের অনেক মানুষের অনেক ক্ষতি হয়েছে। জমিদার বাবু আর প্রশান্ত ভেলায় করে ভাসতে ভাসতে সব দেখে, আর তা দেখেই জমিদার বাবুর চোখে জল আসে। এরকম এই প্রথম হলো। এবার এবার কি হবে বলো তো? কি আর করা যাবে বলুন? সবাই যদি লোভ না করতো, সময়ের কাজ সময়ে করতো, তাহলে ভালো হতো। কিন্তু যা হওয়ার হয়ে গেছে, এবার তো আমাদের সাহায্য করতেই হবে জমিদার বাবু। কি সাহায্য করব? এই বন্যার পরিস্থিতিতে শুকনো খাবার আর পানীয় জলের ব্যবস্থাই তো করতে পারি। সেটাই অনেক। চলুন, আমরা দুজনে মিলে কিছু একটা করি। প্রশান্ত নিজের ঘরের সামনে আসে। তার গিন্নি বলে, শোনো না, আমি কি বলছি, একটু চালে ডালে বসিয়ে দিই না, খিচুড়ি হয়ে যাবে। তুমি তো সময় থাকতেই সব কিছু করে রেখেছিলে, তাহলে গ্রামের মানুষেরা একবেলা শুকনো খাবার আর একবেলা খিচুড়ি খেয়ে থাকতে পারবে। একদম, খুব ভালো কথা। হ্যাঁ হ্যাঁ, আমি চাল ডালের ব্যবস্থা করছি, আমার কাছেও আছে। আর তাছাড়া গ্রামের এই বিপদের দিনে আমি যদি না গ্রামের পাশে দাঁড়াই, তাহলে কে দাঁড়াবে? আর প্রশান্ত, তোমাকেও আমি বলি, তুমি বুদ্ধিমানের মতো কাজ করেছো। সময়ের কাজ সময় যদি না করা হয়, তাহলে সত্যিই বিপদ হয়। এটাই তার প্রমাণ।
হুম